সত্য ফিরে আসে। হ্যালো মালিকা গাইস, পর্দার ভিতর থেকে আসসালামু শাহুকারকে আলাইকুম। দেখে নিল এবং চিনে ফেলল, ভিডিওটি কিন্তু বেশি শাহুকারের বেশি কোনো লাইক খবর ছিল কমেন্ট না যে মালিকা শেয়ার কে। করে মালিকা দিবেন। জিজ্ঞেস করল, সেই নারী সবাইকে যাকে জানাই জ্যান্ত পুঁতে ফেলা অনেক হয়েছিল, অনেক সে ভালোবাসা। তোমার বিশ্বস্ত সঙ্গিনী ছিল না? ইসলামিক শাহুকার উত্তর দিল, ভিডিও মালিকা, পেতে যখন আমি অবশ্যই তার গুণ ও চ্যানেলটি ভালোবাসা বেশি স্মরণ করি বেশি শেয়ার করে তখন তার দিবেন। বেইজ্জতি মানতে ইসলামিক অস্বীকার কাহিনী করি, শুধু কিন্তু ইসলামিক যে কাহিনীর বলছে জন্য সে ভাই যে তার শেয়ার কাছে করে উপস্থিত দিবেন। ছিল তার উপর সবাই বিশ্বাস না করা ভালো কঠিন মনে থাকবেন হয়। এবং আল্লাহই ভালো জানেন সাথে যে থাকবেন। সত্য কি ছিল। অবশ্যই আমার হৃদয় ঘটনাটি মানতে শুনুন। প্রস্তুত নয়, হৃদয় চায় না যে এই কথা সত্য মানি। মালিকা বলল, ভালো, আমি এই ব্যাপারে আরও করব এবং কাল তোকে বলবো যে তোর ভাইয়ের জন্য আমি দোয়া করতে প্রস্তুত কিনা। দ্বিতীয় মুসাফির বলল, হুজুর, এটা আমার বিশ্বস্ত গোলাম, অনেক বছর ধরে অন্ধ। আমি একে ছোটবেলা থেকে পালেছি এবং ছেলেদের মতো রেখেছি। দোয়া করুন যেন আল্লাহ একে দৃষ্টি দেন। মালিকা চিনে ফেলল যে এটা ডাকাতদের সর্দার ওমর, যার ঘরে সে মেহমান ছিল, এবং এই রুগ্ন তার সেই নিজ হাবশি গোলাম জায়েদ। মালিকা বলল, ভালো, তোর কাহিনী কাল শুনব, তোকে উত্তর দেওয়া হবে। তৃতীয় মুসাফির উঠল, আমি তো মালিকা মৃগী রুগীতে আক্রান্ত, দোয়া করুন যেন আল্লাহ আমাকে এই দুঃখ থেকে মুক্তি দেন। আমি অনেক ভেবেছি বুঝেছি যে আমি এছাড়া আর কোনো গুনাহ করিনি, যেই সুন্দরী দাসী আমি কিনেছিলাম তার সঙ্গে কঠোর ব্যবহার করেছি, এটা তার উপযুক্ত শাস্তি মনে হচ্ছে। চতুর্থ মুসাফির উঠল, ভাই, এক নেকদিল ও স্বাধীন লোককে মিথ্যা দাসী বেচার শাস্তি মুখে ব্যথা রূপে পাচ্ছে। আমার গুনাহ তো আরও বেশি ভয়ঙ্কর, কারণ সেই নারী তো আমার প্রাণ বাঁচিয়েছিল। মালিকা চিনে ফেলল যে এটা সেই বদমাশ আহমদ, যার প্রাণ সে ঋণ পরিশোধ করে বাঁচিয়েছিল। মালিকা এই সমস্ত কাহিনী শোনার পর বলল, ভালো, আজ যাও এবং আরাম করো, কাল কোনো সময় হাজির হও। অন্ধ এবং গোলাম নিজেদের কাহিনী শোনাবে, তারাও আমার দোয়ার যোগ্য হয়ে যাবে। কিন্তু যদি তারা মিথ্যা বলে, তাহলে তাদের শাস্তি দেওয়া হবে এবং আল্লাহ তাদের সবার সামনে রুসফা করবেন। আমি তাদের সবার সত্যের সঙ্গে পরিচিত। যে লোকেরা সত্য বলে দিয়েছে তাদের জন্য আজই দোয়া করব। যখন সব মুসাফির সরাইখানায় ফিরে এলো, তখন সত্য বলা শাহুকার, ডাকাত এবং আহমদের মনে শান্তি ছিল। কিন্তু অন্ধ হাসান এবং গোলাম জায়েদ দুজনেরই মনে হচ্ছিল যেন আগুনের উপর ফিরছে। তার এক বিপদে আটকে গিয়েছিল। সত্য বললে অম্রভারের রোগের পর্দা ফাঁস হয়ে যায়, মিথ্যা বললে মালিকার পক্ষ থেকে সতর্কতা ও কঠোরতা। তারা কিছু খেল না, পান করল না এবং লজ্জা ও খিজ্জলতের মারে অস্থির হয়ে গেল। পরের দিন দরবারে যখন পৌঁছল, তখন প্রথমে হাবশি গোলাম জায়েদ প্রস্তুত হয়ে অন্ধ হাসান নিজের নীচতা এবং লাইলার নির্দোষিত্বের কাহিনী শোনাতে শুরু করল। এখনও সেই নীচ লোকটা শেষ করতে পারেনি যে তার ভাই করিম রাগে তার উপর হামলা করতে ছুটল এবং বলতে লাগল, মালিকা, এই সন্ধির জন্য দোয়া করুন যে এটা অন্ধ হয়ে যাক। আমার এবং আমার নির্দোষ বউয়ের উপর এই যে জুলুম করেছে, তার তো এটা কোনো শাস্তি নয়। একইভাবে যখন হাবশি গোলাম জায়েদ শাহজাদের নির্দোষিত্ব এবং নিজের নীচতা স্বীকারোক্তি করল, তখন ডাকাত সর্দার ওমরের চোখে রক্ত উঠে এলো এবং সে গোলামের দিকে লাফ দিল যে এমন পাজির কাজ তমাম করে দিই। কিন্তু মালিকার হুকুমের দরবানে নিস্তব্ধতা নেমে এলো। মালিকা বলল, আমি আপনাদের সবার জন্য দোয়া করব, কারণ সবাই নিজেদের গুনাহের স্বীকারোক্তি করে ফেলেছে। এই বলে মালিকা করিম এবং ডাকাত সর্দার ওমরকে বলল, আপনারা কাল আবার আসুন এবং আমার সঙ্গে খাবার খান। দুজনেই মালিকা শুকরিয়া আদায় করল এবং পরের দিন নির্ধারিত সময় হাজির হল। মালিকা দুজনের সঙ্গে কথা শুরু করল এবং করিমকে জিজ্ঞেস করল, আপনার জন্য দোয়া করি যেন আপনাকে দ্বিতীয় বউ মেলে। করিম বলল, হুজুর, এখন দ্বিতীয় লাইলা হতে পারে না এবং আমি অন্য কারোর জন্য তাকে ভুলতে পারি না। মালিকা বলল, আল্লাহ ভালো জানেন তার কাছে কি কম পড়বে যদি লাইলা তোকে মিলে যায়। তারপর সর্দার ওমরকে জিজ্ঞেস করল, ভালো, তোর জন্য দোয়া করি যেন আল্লাহ তোকে দ্বিতীয় ছেলে দেয়। সর্দার আরজ করল, ছেলে তো আল্লাহর ফজল এবং আপনার দোয়ায় আমি পেয়েও গেছি। আমার প্রার্থনা এই যে আমাকে সেই জাতের আবার ফিরে পাওয়া যায়, যাতে তাকে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিই। মালিকা বলল, ভালো, দুজনের জন্যই দোয়া করব। শাহজাদি হাত তুলে বলল, হে আল্লাহ, যিনি সব শক্তির মালিক এবং মানুষের শেষ আশ্রয়, যিনি বিচ্ছিন্নদের মিলিয়ে দেন, আলাদা করে দেন এবং দুঃখের আহ্বান শোনেন, নিজের রহমত এবং তাদের সততার দিক থেকে করিমকে লায়লা এবং সর্দারকে ইউসুফ দেখিয়ে দিন। করিম এবং সর্দার এখনও হ্যাঁ না বলতে পারেনি যে মালিকা মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল এবং তার সৌন্দর্যে এই দুজন পুরুষের চোখে আল্লাহর কুদরত হয়ে গেল।